একটা ছোট পাথর, আর সেটা নিয়েই জাপান লড়ছে কোটি কোটি টাকার সমুদ্রের মালিকানা ধরে রাখতে। জাপান থেকে ১৭০০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরের গভীরে আছে এক ক্ষুদ্র প্রবাল দ্বীপ, ওয়াকিনো টোরিশিমা। এতটাই ছোট যে জোয়ারে কেবল ২-৩টা পাথর পানির উপরে ভেসে থাকে, তবুও জাপান এটিকে বলে দ্বীপ, আর এটিই তাদের দেশের সর্বদক্ষিণের সীমান্ত। জাপানের মতে ওয়াকিনো টোরিশিমা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্বীপ, আর দ্বীপ হলে চারপাশে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন দাবি করা যায়। এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে তারা মাছ ধরা, তেল, গ্যাস, খনিজ উত্তোলন সবকিছুতেই একত্র নিয়ন্ত্রণ পাবে। কিন্তু এই দাবির বিরোধিতা করছে চীন ও দক্ষিণ কোরিয়া। তাদের মতে ওয়াকিনো টোরিশিমা একটি শিলা দ্বীপ নয়, আর আন্তর্জাতিক আইন অনুযায়ী শিলা এক্সক্লুসিভ ইকোনমিক জোন তৈরি করতে পারে না। যদি জাপানের দাবি বাতিল হয়, তারা হারাবে বিশাল সমুদ্র অঞ্চল আর সাগরের নিচে অমূল্য সম্পদ। এই ক্ষুদ্র পাথরটিকে রক্ষা করতে জাপান বানিয়েছে কংক্রিটের বাঁধ আর মেটাল প্ল্যাটফর্ম। সাগরের ঢেউ যেন একে ধ্বংস করতে না পারে। বিজ্ঞানী ও কোস্টগার্ডরা দিন রাত নজরদারি করে এই জায়গার ওপর। ওয়াকিনো টোরিশিমা এখন শুধু একটা প্রবাল দ্বীপ না, এটা জাপানের মর্যাদা, জাতীয় নিরাপত্তা আর সামুদ্রিক শক্তির প্রতীক। আর এই কারণে যত ছোটই হোক, জাপান একে রক্ষা করবেই। এমন দারুণ তথ্যের জন্য সাবস্ক্রাইব করো, প্রতিদিন আনলক করো জ্ঞানের নতুন দরজা।